ঋষি, শুনতে পাচ্ছিস? সৌনক, আছিস? হ্যাঁ স্যার বলুন। দেখ, এখানে বলেছে ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ এ কিউব বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 5 হ্যালো স্যার। টু। হ্যাঁ, বল। স্যার এর আগে কিছু করিয়েছেন? না। হ্যাঁ ঠিক আছে ওকে। দেরি করলো কেন রে এত? স্যার আমি এই এক্ষুনি খেয়ে উঠলাম, আমি ঢুকতে ঢুকতে 10টা 15 20 হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। দেখ, ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ এ কিউব বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 5 ইন দি এক্সপ্যানশন বি সি সি এ বি হোল টু দি পাওয়ার 6। আচ্ছা, এইরকম টাইপের অঙ্কগুলোতে আমরা কি করব? এইরকম টাইপের অঙ্কগুলোতে আমরা কি করব? কোনো আইডিয়া? কারোর কোনো আইডিয়া আছে? বাবা, বাবা, কি করবি নিয়ে এটা চাটা দিস এটা কিছু ক্লাস আছে। এই, কে সেটা চিৎকার তো ট্রাই করবি। কে চিৎকার করছিস এইভাবে? দেখ, বিসিসিএ এবি হোল টু দি পাওয়ার 6 এর আমাদের বের করতে হবে কি? এ কিউব বি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 5। আমরা এটা করব কি করে? এই, তোরা কেউ পারবি করতে এটা? ভাবতে পারবি? মিঠি, কোনো আইডিয়া? এই, তোরা কি আমাকে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার তাহলে শুনতে পাচ্ছি। চুপ করে বসে আছিস কেন? রিমুভ করা শুরু করলে ভালো লাগবে। বল, রেসপন্স কর। কি করব আমি অঙ্কটাতে? কি করব? কি চেষ্টা করলে হবে? আমি আগের দিন বলেছিলাম তো। সাউন্ড গুলো বার করে নেবো, দিয়ে পাওয়ার গুলোকে কমপ্লিট করে দেবো, তাহলে হবে। কি বের করব আমরা? জেনারেল টার্মটা বের করব। জেনারেল টার্মটা কি লেখা ছিল আমাদের? উপরে যেটা 6 ফ্যাক্টোরিয়াল আছে থাকলো, নিচে R1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, R1 বা R2 R3 যাই কিছু লিখ। আমাদের আচ্ছা, ফর্মুলাটা আমি আগে লিখি। তোদের ফর্মুলাটা মনে আছে না ভুলে গেছি সবাই? কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার এন। এর জেনারেল টার্মটা কি ছিল বল? এর জেনারেল টার্মটা কি ছিল? n factorial by r1 factorial into r2 factorial into r3 factorial into a to the power r1 হুম, into b to the power r2 আর c to the power r3। বাস। এইটা আমার, এটা আমাদের ফর্মুলা ছিল। তো এখানে, এখানে যে জেনারেল টার্মটা বের করব, এর জেনারেল টার্মটা কি বেরোবে বল? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই R1 R2 R3 না লিখে তুই 3 4 5 ডিরেক্ট লিখলে। কত? 3 4 5। 3 4 5 মানে? মানে স্যার এ বি সি আছে, কোএফিসিয়েন্ট অফ এ abc বি সি চেয়েছে। abc প্লাস করে তো n হতে হবে মানে X ফ্যাক্টোরিয়াল Y ফ্যাক্টোরিয়াল Z ফ্যাক্টোরিয়াল লিখলাম। লিখে BC টু দি পাওয়ার X, CA টু দি পাওয়ার Y, AB টু দি পাওয়ার Z। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল by X ফ্যাক্টোরিয়াল Z ফ্যাক্টোরিয়াল। তাহলে A টু দি পাওয়ার কত হচ্ছে? A টু দি পাওয়ার X প্লাস জেড। আর বি টু দি পাওয়ার কত হচ্ছে? এক্সপোনেন্ট সলভ করছিস। বি টু দি পাওয়ার এই স্যার এ এক্স টু প্লাস দি এ টু দি পাওয়ার পাওয়ার ওয়াই ওয়াই প্লাস প্লাস জেড হবে। ওয়াই y প্লাস। প্লাস z। এটা তাহলে এক্স প্লাস জেড। আর সি টু দি পাওয়ার কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই। বল, কোনো ডাউট এটাতে? এইবারে আমাদের কি হতে হবে? ও আমার, আমার রিকোয়ারমেন্ট কি? আমাদের রিকোয়ারমেন্ট কি? এর মাথায় 3 হতে হবে, তার মানে ওয়াই প্লাস জেড কে কত হতে হবে? 3। আর বি এর মাথায় 4 হতে হবে, তার মানে এক্স প্লাস জেড কে 4 হতে হবে।
আর এক্স প্লাস ওয়াই কে কত হতে হবে? এক্স প্লাস ওয়াই কে 5 হতে হবে। আর সবগুলো যদি যোগ করে দিস 2 টাইমস এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে যাচ্ছিস। সেটা করলে হতে হবে 5 3 8 4 12। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6। বল, এটাতে ক্লিয়ার তোদের সবার? এটা তো জানা ছিল, এটা আবার বের করলাম কেন? এটা জানা ছিল বলতে, এটা তো জানা ছিলই, ঠিক তো? আর তাহলে ওয়াই প্লাস জেড কত? এক্স এক্সটা তাহলে কত হবে? হোয়াট ইজ এক্স? 3 3। 3 ওয়াইটা কত? 2 ওয়াইটা 2। জেডটা কত? 1 তাহলে আমাদের এর এর কোএফিসিয়েন্টটা কত দাঁড়াবে? এর কোএফিসিয়েন্টটা দাঁড়াবে কত? 6 ফ্যাক্টোরিয়াল। এবারে বসিয়ে দে, এগুলোতে বসিয়ে দে, মানে এটা তো কোএফিসিয়েন্ট, তাহলে কোএফিসিয়েন্টটা কত দাঁড়াচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 3 ফ্যাক্টোরিয়াল, factorial into 2 2 factorial. ফ্যাক্টোরিয়াল আর 1 ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট হবে। বল, কোনো ডাউট আছে এখানে? তো যখনই আমাদের এর ভেতরে যখন আমরা মাল্টিপল টার্মস দেখবো, মোর দ্যান 2 টার্মস, দেন উইল গো ফর মাল্টিনোমিয়াল প্রসেসে। ক্লিয়ার সবার? Yes, sir. আচ্ছা আচ্ছা, আমি মোটামুটি আগের দিন তোদেরকে আমি বাইনোমিয়াল সিরিজ করিয়েছিলাম, তাই তো? হ্যাঁ আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপ করব বলেছি। আচ্ছা, ডিফারেন্ট টাইপ বাইনোমিয়াল সিরিজ করব। প্রথমটা আমি করে নিই, তারপরে তোদেরকে আমি কিছু করতে দেব। বাইনোমিয়াল সিরিজটা সবাই একটু দেখবি, আমি কোয়েশ্চেন সেখান থেকেও দেব। আচ্ছা, না একটা পিএনসির কোশ্চেনের ডাউট আছে যে কোয়েশ্চেন ডাউট পাঠিয়ে রাখ আমাকে। ঠিক আছে গ্রুপে পাঠাচ্ছে C0 প্লাস 3C1 প্লাস 5C2 প্লাস সো অন কন্টিনিউ 2n স্যার প্লাস। আগের পেজটাতে একটু যাবে 1 সেকেন্ড। আগের পেজটায় কি সমস্যা হচ্ছে? আগের পেজে কি সমস্যা হয়েছে বল? একটা লাস্টেরটা মিস করে গেলাম, শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। 2n প্লাস 1, 2n প্লাস 1 Cn, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা কি কিসে আছে বলতো? স্যার এপি। এপিতে। এপিতে আছে। আচ্ছা, এপিতে থাকলে তোরা কি করতে পারবি? এটাকে তো আমরা ওই মেথড 3 তে যেটা করেছিলাম, বাই জেনারেলাইজিং অল দ্য টার্মস উই ক্যান ফাইন্ড আউট। আদারওয়াইজ আরেকটা মেথড বলেছিলাম, যদি এপিতে থাকে আমরা কি করতে বলেছিলাম? এগুলোকে ঘুরিয়ে লিখতে বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, এখানে ছিল 1, এখানে ছিল 3, এখানে ছিল 5, তার মানে প্রত্যেকটা ডিফারেন্স কত? 2 করে। ওই কনস্ট্যান্ট টার্মস গুলো ডিফারেন্স 2 ও করে আছে। যেহেতু কনস্ট্যান্ট টার্ম 2 করে ডিফারেন্স আছে, তাই জন্য এপিতে আছে। তাহলে এপিতে থাকলে আমরা ঘুরিয়ে যদি লিখে দিই এটা, তাহলে 2n প্লাস 1 Cnটা নাথিং বাট C0, কারণ আগের দিনই আমি করে দিয়েছিলাম Cn নাথিং বাট C0। আচ্ছা, তাহলে 2n প্লাস 1 এর পরেরটা কত হবে? এখান থেকে যখন যাচ্ছিলিস বাড়ছিল, তাহলে যখন ঘুরিয়ে লিখছিস তখন কি হবে? 2 করে কমবে। কমবে। তাহলে নেক্সট টার্মটা আমাদের কত হবে বল, তোরা ট্রাই কর। নেক্সট টার্মটা কত হবে? 2n minus 1. -1 C1। ঠিক, হ্যাঁ, একদম 2n পারফেক্ট। minus 1 2n C1. মাইনাস 1 C1। এর পরেরটা বল। 2n minus 3 -3 C2. C2। 3 ঠিক, 2n মাইনাস 3 C2 অ্যান্ড সো অন প্লাস, এটা তাহলে কত হচ্ছে? এটাতে 1 Cn,
কারণ C0 মানে কি NC0 তার মানে NC(n-0) মানে CN, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের 2n+1 করলে 2n+1 আর +1 যোগ করলে কত? 2n+2। পরেরটা দেখ, 2n-1 +3 যোগ করলে কত? 2n+2। আবার এইটা আর এটা যোগ করলে 2n+2 সবকিছু 2n+2ই হচ্ছে, সবকিছু আমাদের 2n+2ই হচ্ছে। এটাও আমার লাস্টের টার্মটাও 2n+2ই হবে। দেখ, আমি অবভিয়াসলি এখানে আমি 2-3টে মেথড করবো না, যেটা আমার মনে হবে বেটার সেই মেথডে যাব আমরা। তোদের মেথড 3টেই প্র্যাকটিস করতে হবে। আমি প্রথম টাইপটাই যেটা এপিতে থাকে, আমি তোদেরকে 3টে মেথড করিয়েছিলাম, তোদের 3টে মেথডই প্র্যাকটিস করতে হবে। সেখানে তোরা মোস্টলি দেখ এই মেথডে হয়ে যায় এপিতে থাকলে, ঘুরিয়ে লিখলে। কিন্তু এটাও লক্ষ্য রাখবি, এপিতে থাকলে ঘুরিয়ে তো লিখবি, এইগুলো যেন কনজিকিউটিভ থাকে। C0, C1, C2 এগুলো যদি জাম্প করে তখন আর হবে না, তখন আমাদেরকে সে কমপ্লেক্স মেথডে যেতে হবে, কমপ্লেক্স নাম্বার দিয়ে করব। সেটা আমাদের এখন করব না, পরে করব। তাহলে 2n+2টাকে যদি আমরা কমন নিয়ে নিই সবার থেকে, 2n+2টাকে যদি আমরা কমন নিয়ে নিই, দেখ পাবো কি? C0, C1, C2 and so on। এটা কার ফর্মুলা ছিল? 2n 2n। তাহলে আমাদের আমাদের দাঁড়িয়ে গেল 2n+2 ইন্টু 2n। বল, কোনো ডাউট আছে? স্যার, 2n+2 C0 + 2n+2 C1 ওইটা কি করে আসছে একটু বলবে? মানে বুঝলাম না, তুই কি বলতে চাইছিস? এই যে সেকেন্ড লাইনটা, মানে 2n+1 C0, তারপর লাইনটা কি করে আসছে একটু বলবে? কি করে আসছে? হঠাৎ করে উড়ে চলে এলো? যোগ করছিস রে বাবা, এইটা যেটা যোগ কর, এটাকে এ ধর, এটাকে এ ধর, দিয়ে যোগ কর। 2n+1 আর +1 করলে কত হয়? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা আমার 2a বেরোলো, তাহলে এ ফাইনালি কত বেরোবে? 2n+2, 1n+1 2n/2। এই 2 কেটে দে, তাহলে ফাইনালি আমাদের 2n × n+1 বেরিয়ে যাচ্ছে। বল, এখানে কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তার মানে আমাদের যে মেথড গুলো করিয়েছিলাম সেগুলো একটু মাথায় রাখতে হবে, দিয়ে আমাদের এগোতে হবে। আচ্ছা, এইবারে স্যার দেখ। একবার আগের পেজে যাবেন, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, খেয়াল করি। মানে কি? তার কি নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম প্রবলেম হচ্ছে? হচ্ছিল বলে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল। আমি মানে জাস্ট মানে এই থার্ড স্টেপ অবধি দেখলাম, তারপর। তুই স্ক্রিনশট নে, আমি নেক্সট পেজে যাব। তুই হ্যাঁ স্ক্রিনশট ঠিক নিয়ে আছে, চলে যান চলে যান, হয়ে গেছে স্যার। 1² × C1 প্লাস 2² × C2 প্লাস 3² × C3 প্লাস কন্টিনিউ n² × Cn। এটা কি কিছু এপিতে আছে? এটা তো অবভিয়াসলি এপিতে নেই। তাহলে আমাদের কোন মেথডে করব? তাহলে আমরা কোন মেথডে করব? থার্ড মেথড। থার্ড মেথড।
থার্ড মেথডে কি ছিল, আমাদের জেনারেল টার্ম বের করা দরকার ছিল। হোয়াট ইজ জেনারেল টার্ম? এখানে টি আর টা বের করো। হোয়াট ইজ টি আর? বল। কিরে সবাই কি বোকারাম নাকি রে তোরা আজকের? এখানে দেখে দেখে জেনারেল টার্মটা বলতে পারছিস স্যার না? এন স্কোয়ার সি এন। টি আর লিখছি, তুই তোরা এন ও স্কোয়ার সরি বলছিস। আর 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 স্কোয়ার ইন্টু কত? CR। বাস। এইবারে আমাদের 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 কথা কি ছিল, যে আমরা এই আরটাকে বাইরে রাখা যাবে না। যদি আরটাকে বাইরে রাখা না যায়, তাহলে আমরা কি করব? একটা আমরা ফর্মুলা জানতাম, আর ইন্টু এনসিআর এর ফর্মুলা কি ছিল? হোয়াট ইজ আর ইন্টু এনসিআর ছিল? আগের দিনই বলেছিলাম, কি ছিল? টু n-1 CR minus ঠিক। তাহলে এন ইন্টু, মানে একটা তো আর থাকবেই, n by r তারপরে এন ইন্টু কত হবে? n-1 সি। 1 CR minus 1। ঠিক। এইবারে দেখ আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলার প্যাটার্নটা আমাদের কি ছিল সেটা দেখ একবার। আর এন, মানে আর ইন্টু এনসি আর ছিল, সেইটা আমার হতো কত? এন ইন্টু n-1 সি r-1, এটা আমাদের হতো। তার মানে এখানে যা থাকবে সেটা থাকলে তবে গিয়ে এনটা বেরিয়ে আসে, তবে গিয়ে এইটা বেরিয়ে যায়। তাহলে এখনো আমাদের একটা আর থেকে গেছে। এই আরটাকে আমি অ্যাডজাস্ট করব কিভাবে? r-1 করব আর +1 করব, করতে পারি। এই আরটাকে আমরা r-1 +1 করলাম, হ্যাঁ। দিয়ে n-1 সি r-1 করলাম। হুম। তাহলে n, এইবারে r-1 যেটা ছিল, এই r-1 নিলাম, নিয়ে n-1 সি r-1 করলাম, প্লাস n ইন্টু n-1 সি r-1। আবার এই যে পার্টিকুলার টার্মটা, এই পার্টিকুলার টার্মটা আমাদের কিরকম ভাবে দাঁড়ালো? এই প্যাটার্নে দাঁড়িয়ে গেল, দেখ আর ইন্টু এনসিআর। তাহলে হ্যাঁ স্যার। এটা 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 তাহলে কি হবে বল? এন চেষ্টা মাইনাস কর। ওয়ান ইন্টু n-2 সি আর ঠিক, মাইনাস 2। n-1 ইন্টু n-2 সি r-2। বল এবার এটা থেকে এই স্টেপে কারোর কোনো ডাউট থাকলে বলবি। এই স্টেপে কারোর কোনো ডাউট থাকলে বলবি। নেই? তাহলে টি আর যেমন ছিল, আমাদের টি আর চায় না, চায়নি আমাকে, তাই জন্য আমি কি নেব? সাম নেব। তাহলে সাম অফ টি আর বের করবো, সেটা n ইন্টু n-1টাকে বাইরে বের করে রাখ। তাহলে এইটা কি দাঁড়িয়ে যাচ্ছে? এইটা আমরা এখানে আর ইকুয়াল টু তো 1 থেকে নিচ্ছিলাম, তাই নয় কি? কারণ এখানে তো 1 থেকে নিচ্ছিলাম n পর্যন্ত, এখানে কত থেকে নিতে পারবো আমরা? টাকা নেবো আর কোথা থেকে নেব? 2 থেকে। 2 থেকে নেব, কারণ 1 থেকে আমরা নিতে পারবো না, কারণ কি 1 বসালে সমস্যা হয়ে যাবে। তো 2 থেকে n পর্যন্ত নেই, সেটা ওই n-2 সি r-2 প্লাস n থাকলো। এখানে কি আমরা 1 থেকে নিতে পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখানে আমাদের কোনো প্রবলেম হবে না, তাই জন্য এখানে 1 থেকে নিলাম। বল এখানে কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। যারা প্র্যাকটিস করেছিস তারা বুঝতেই পারবি। এইটা তাহলে কি কি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের? 2 টু দি পাওয়ার n-2, কারণ তুই 2 বসা, 0 থেকে শুরু হচ্ছে। আর এইটা আমার কথা থেকে কত দাঁড়িয়ে যাচ্ছে বল? n ইন্টু +1। n-1। তো এটা আমাদের রিকোয়ার্ড আনসার হয়ে গেল।
বল, কোনো ডাউট আছে তোদের? নেই? ওকে। এই টাইপের অঙ্কগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবি, না প্র্যাকটিস করলে হবে না এগুলো। আরিহান্ট তোদের কাছে আছে, আরিহান্টে ভালো আছে, ভালো অঙ্ক আছে, যত এক্সাম্পল আছে সবগুলো প্র্যাকটিস করবি। প্লাস ওই এক্সাম্পলের যে এক্সারসাইজটা আছে সেটাও কমপ্লিট করবি। এই স্যার এক্সাম্পলের বল। এগুলো নেক্সট আপকামিং এক্সামে আছে? 100% এগুলো ইনক্লুডেড? ইনক্লুডেড। না হলে আমি করাবো কেন? না স্যার, মানে এক্সামের একদম আগের ক্লাসে করাচ্ছে না তাই। এক্সামের আগের ক্লাস টিউসডে আছে, অনেক দিন বাকি। আমি বলতে চাইছি স্যার, এক্সামের আগের ক্লাসটা এটা। ওটা তো আমি ম্যাটার করে না, টিউসডে কবে আছে তুই ভাব না, তুই অনেক দিন আছে। অনেক দিন নেই? কোথায় আর অনেক দিন। নেই এখন 4 বলছিস? দিনও কম মনে হয় স্যার। কদিন? এখন 4 দিনও কম মনে হচ্ছে স্যার। কেন? এত কাজ পড়ে গেছে। করতে হবে, নো অপশন। সে তো করতে হবে, কোনো অপশন নেই। কোনো অপশন নেই। আচ্ছা, আমি আগের দিন তোদেরকে কিছু মাল্টিপ্লিকেশন শিখিয়েছিলাম তোদেরকে, মনে আছে সেই ফর্মুলা গুলো? না ভুলে গেছিস? মাল্টিপ্লিকেশন বলতে? ওই 1 + x × 1 + x হোল পাওয়ার n, 1 + x হোল পাওয়ার m। হ্যাঁ, মনে আছে। হুম হুম। মনে আছে? মানে মনে আছে, মানে একটু রিক্যাপ করতে হচ্ছে। আচ্ছা দেখ, C0 মাইনাস, আমি বেশ কয়েকটা টাইপ করাচ্ছি এখন, তারপরে তোদেরকে কিছু করতে দেব। প্লাস 3C2 মাইনাস 4C3 প্লাস কন্টিনিউ মাইনাস 1 পাওয়ার n ইন্টু n+1 Cn। বলতে পারবি এটা আনসার কত? এটা কোন মেথডে করব অ্যাটলিস্ট সেটা বলতে পারবি? ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ বল। ডিফারেন্সিয়েট করবি কাকে? শুনতে পাচ্ছি না, কে কি বলছিস? জেনারেল টার্ম বার করলে হবে না? জেনারেল টার্ম বের করলে হবে না আমি বলিনি, 3টে মেথডেই হবে। আচ্ছা, এটা উত্তর কি 1 হতে পারে? একটা একটা এত সময়ের পর তুই কথা বললি তাও ভুল। 1 কেন হবে তোর মনে হলো? আরে আমি তো বললাম। আমি তো দেখে এটাকে 0ই বলে দিতাম। কেন বলতাম? কারণ আমরা ক্লাসে যেটা করেছিলাম, C0 প্লাস 2C1 ছিল, প্লাস 3C2 ছিল, প্লাস 4C3 ছিল, তাই না? হ্যাঁ, n+1 Cn, এইটা আমরা কার এক্সপ্যানশন থেকে পেয়েছিলাম? 1 + x⁴ n এর এক্সপ্যানশন থেকে, তাই নয় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর তাহলে যেহেতু অল্টারনেট সিরিজ আছে, তাহলে এটা আমার কার এক্সপ্যানশন থেকে পাবো? 1 - x।
ওয়ান স্যার মাইনাস এটাকে এক্স উইথ রেসপেক্ট টু ওইটা করে ডিফারেন্সিয়েট করলে হবে না? হবে, হবে না তো বলিনি, ডিফারেন্সিয়েট করলে তো হবেই। আমি ওই ডিফারেন্সিয়েট দিয়েই যাব, কিন্তু আগে দেখ আমাদের অল্টারনেট টার্মস আছে, অল্টারনেট সাইন আছে। যেহেতু অল্টারনেট সাইন আছে তার মানে কি, কাকে, কার এক্সপানশন ইউজ করছি আমরা, ওয়ান মাইনাস এক্স। তো ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন যদি ইউজ করিস, সেটা আমাদের কি দাঁড়াচ্ছে, ফার্স্ট এটাই C0, তারপরটাই মাইনাস C1x প্লাস C2x স্কোয়ার মাইনাস C3x³ প্লাস কন্টিনিউ মাইনাস ওয়ান পাওয়ার n ইন্টু Cn x টু দি পাওয়ার n। এখানেও আমরা খুশি নই, কারণ কি, আমি যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করি এইটা এলিমিনেট হয়ে যাচ্ছে, জিরো গায়েব স্যার হয়ে যাবে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে x এক্স দিয়ে দিয়ে মাল্টিপ্লাই তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা x হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, এটা কিউব হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, আর এটা n+1 হয়ে যাবে। দিয়ে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করে দেব। যদি ডিফারেন্সিয়েট করিস প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব, তাহলে ফার্স্ট এরটায় ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n থাকছে, পরেরটায় x ইন্টু n ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n-1, আর পরেরটায় C0 মাইনাস 2C1x প্লাস 3C2x স্কোয়ার and so on minus 1 power n into n+1 Cn into x to the power n. Now যেহেতু we need this, তাই জন্য আমরা কি করব, তাই জন্য আমরা করে দেব x equal to 1 on the both side। x equal to যদি 1 পুট করে দিস on the both side, then what do we get, put x equal to 1, you will get 0, so this will become 0, so C0 minus 2C1 plus 3C2 minus 4C3 and so on minus 1 power n into n+1 Cn, সেটা কত হয়ে যাচ্ছে, 0। কিরে ঋষি, 1 তো এলো না। এবারে কেউ চাইলে যদি জেনারেল টার্ম ইউজ করে করতে চাস সেটা করতেই পারিস, কিন্তু জেনারেল টার্ম ইউজ করে করতে গেলে একটু কমপ্লিকেটেড হবে। তোরা বাড়িতে বসে ট্রাই করবি, কমপ্লিকেশনটা একবার দেখবি, এইভাবে ছেড়ে দিবি না, ট্রাই করবি। তার মানে যেই অঙ্কগুলো আমরা ফিগার আউট করতে পারবো না কোন শর্ট প্রসেস ইউজ হবে, সেগুলো তো আমাদের জেনারেল টার্ম দিয়েই করতে হবে। 100% তোমাকে ফিগার আউট করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি করতে পারবো না বললে তো কেউ শুনবে না। জেনারেল টার্ম দিয়ে ইউজ করলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে কিছু কিছু অঙ্ক, সব অঙ্ক তো করতে পারবি না জেনারেল টার্ম দিয়ে। কিছু কিছু জায়গা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, কিছু জায়গায় ইন্টিগ্রেশন করতে হবে, ডিপেন্ডস অন দ্য অবজারভেশন। বল, কোনো ডাউট থাকলে বলবি এখানে, কারো কোনো কোয়েশ্চেন্স বা ডাউট না স্যার। নেই? ওকে, আচ্ছা। এগুলো তোরা অ্যাডভান্সের পেপারে পাবি, প্যারাগ্রাফ বেসড কোশ্চেন, বলে রাখলাম আমি। C1/2 প্লাস C3/4 প্লাস C5/6 প্লাস কন্টিনিউ, এইটার আনসার কত হবে? আমরা এখানে কিছু গ্যাপ দেখতে পাচ্ছি, কন্টিনিউয়েশন নেই, আছে কি? যদি 1/2 কমন নিই, হুম, হাফ যদি কমন নিই, কিন্তু C1 C3 C4 C5 এগুলোতেও তুই কোথা থেকে পাবি? দেখ, একটা যদি গ্যাপ থাকে দেন
আমাদের একটা যদি গ্যাপ থাকে, আচ্ছা আচ্ছা এই অঙ্কটা এই পেজে থাক, আমি নেক্সট পেজে যাচ্ছি। আগে থিওরিটা বোঝার চেষ্টা কর, আগে থিওরিটা বোঝার চেষ্টা কর, সবাই একটু কনসেন্ট্রেট কর। আমি 1 + x⁴n এর এক্সপ্যানশন আবার লিখছি, তোরা বলতে থাক। C0 তারপরে C1 x x C2 C2 x² x square কন্টিনিউ Cn x⁴n। আবার 1 - x⁴n কে যদি লিখতে থাকিস C0 C1x, এই মাইনাস মাইনাস C1x হবে স্যার। C2 x² and minus continue plus -1 into Cn into x⁴n। যদি দুটোকে যোগ করে দিস তাহলে আমাদের কি দাঁড়াবে বলতো? স্যার 1 + শুধু ইভেন x⁴n গুলো থাকবে। প্লাস 1 - x⁴n। যদি দুটোকে যোগ করে দিস তাহলে 2 into C0 প্লাস C2 x² প্লাস কন্টিনিউ, এ চলতে থাকবে। আর যদি বিয়োগ করে দিস, যদি বিয়োগ করিস তাহলে কি থাকবে? 2 into C1 C3x³ C5 x⁵ কিরে হ্যাঁ স্যার। বল, এটাতে কারো কিছু কোয়েশ্চেন আছে? না স্যার। নেই। তাহলে একটা জিনিস আমরা কি কি অবজার্ভ করলাম, যে যোগ কখন করব? যদি ইভেন বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস থাকে, মানে C2 তারপরে C4 x⁴ প্লাস কন্টিনিউ। যদি আমাদের বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস গুলোর ইভেন টার্মস গুলো থাকে তখন আমরা যোগ করব, আর যদি বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের অড টার্মস থাকে তো সেখানে আমরা সাবট্রাক্ট করব। বল, এটাতে কারো কিছু কোয়েশ্চেন আছে? না স্যার। নেই। স্যার মাইনাস তাহলে করার সময় 2C1 প্লাস কেন হলো মাইনাস? তুই কি যোগ বিয়োগ জানিস? ও না না স্যার, বুঝে গেছি মাইনাসে এটা তো মাইনাস করলে তো প্লাস হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। হুম, আচ্ছা তাহলে একটা জিনিস ফার্স্ট ফার্স্ট আমরা আমাদের কাছে টেকনিক্যালি আমাদের কাছে ক্লিয়ার হলো C1 C3 C5 আছে, মানে কার এক্সপেনশন ইউজ করা হচ্ছে বল? স্যার মাইনাস এরটা। মাইনাস এটা। তাহলে 1 + x⁴n মাইনাস 1 - x⁴n, তার এক্সপেনশনে আমরা কি পাচ্ছিলাম? 2 into C1x প্লাস C3x³ প্লাস C5 x⁵ and কন্টিনিউ। বলতো এর পরে আমরা কি করব এটাকে? ইন্টিগ্রেট। ভেরি গুড। কেন ইন্টিগ্রেট করব? কারণ ডিভাইড আছে। ডিভাইড আছে, আর এগুলো সবগুলো দেখ, শুধু ডিভাইড বলে সিচুয়েশন থাকলে যে ইন্টিগ্রেট করব তা নয়। এক্স এর মাথায় 1 আছে, 1 + 1 হয়ে নিচে চলে আসবে, তার মানে ইন্টিগ্রেট করব। তাহলে দুদিকে আমরা ইন্টিগ্রেট করে দিই। কোথা থেকে কোথায়? ইন্টিগ্রেট 0 to 1 dx, ইন্টিগ্রেট 0 to 1 dx, আর এটাকে আমি 0 to 1 into dx করে দিচ্ছি। তাহলে প্রথমটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা পাচ্ছি 1 + x হোল টু দি পাওয়ার n + 1 বাই n + 1। স্যার হ্যাঁ বল। স্যার এখানে ইন্টিগ্রেশনটা কেন ইউজ করা হলো একবার বলবেন? ইন্টিগ্রেশনটা কেন ইউজ করা হলো? হ্যাঁ আমি তোদেরকে তোদের ওইখানে বাইনোমিয়াল সিরিজ করাইনি আমি তোদের? হ্যাঁ করিয়েছো। হ্যাঁ, তো x² কে ইন্টিগ্রেট করলে কি হয়? x³/3 হয় না? হ্যাঁ তার মানে পাওয়ারে যা থাকে তার থেকে এক যোগ হয়ে নিচে ডিভাইড হয়ে যায়, কারণ এখানে দেখ সবগুলো নিচে ডিভাইড হয়েছে। C1 এ কোএফিসিয়েন্ট x ছিল, তাই x এর মাথায় 1 ছিল,
তো এই জন্য 1+1 করে 2 নিচে চলে আসছে, তার মানে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। আর ডাইরেক্টলি যদি কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হয় তখন আমরা ডিফারেন্সিয়েট করব, বলেছিলাম না আমি তোদের? আচ্ছা, হ্যাঁ স্যার বুঝেছিলাম। বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এটা তাহলে 0 to 1 করে দে, মাইনাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 হবে, কিন্তু যেহেতু এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস আছে তাই জন্য আরেকটা মাইনাসও নিচে হবে। তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস করে দে এটাকে। আর পরেরটা, পরেরটা তো আমাদের আর কিছু করার নেই, 2 থাকলো বাইরে, c1 c1 থাকবে, c1টা থাকলো, আর x² বাই 2 থাকলো, এটা 0 to 1 লিমিট করে দেয়, প্লাস আমি নিচে লিখছি, কন্টিনিউ করছি, c3 x³ তার টাচ x³ ছিল, তার মানে পাওয়ারে 1 যোগ হবে 4 ডিভাইড বাই 4, 0 to 1 করে দেয়, প্লাস c5ও কর, একটা আর একটা করে নে, x⁶/6 হোল টু দি পাওয়ার মানে লিমিট 0 to 1, প্লাস কন্টিনিউ। এই পাশে যদি লিমিট বসাস, এটা পাচ্ছি আমরা 2 to the 1/n+1 থাকলো, বের করে দে। প্রথম লিমিট যদি এক্স বসাস, এখানে x=1 বসাস, পাচ্ছিস 2 to the n+1, আর পরের লিমিট বসালে -1 পাবি, প্লাস এখানে 1/n+1টা ছিল, সেটাকে আমি কমন নিয়ে নিয়েছি ওপাশে, এখানে 1 বসালে 0 পাচ্ছিস, তারপরে মাইনাস মাইনাস হয়ে যাবে আবার 0 - 1, কিরে হবে তো, না হবে না? আর এখানে যেটা পাচ্ছিস সেটা কি পাবি, 2 × c1/2 প্লাস c3/4 প্লাস c5/6 অ্যান্ড কন্টিনিউ। তাহলে এটা সলভ করলে 2 to the n+1 -2, তাহলে আলটিমেটলি আমরা এটা কত পাবো, এইটা আমাদের আলটিমেটলি কি পাচ্ছি তাহলে, 2 to the n+1 -2/n+1, আর এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, 2 দিয়ে ডিভাইড করে দিলে এটা পাচ্ছি আমরা 2 to the n−1/n+1। এইটা তোরা যদি কেউ ভাবিস যে আমি জেনারেল টার্ম দিয়ে করব, অবভিয়াসলি করতে পারবি জেনারেল টার্ম দিয়ে, কোনো অসুবিধা নেই, তোরা বাড়িতে চেষ্টা করবি। আমি তো 3টে মেথড শিখিয়েছি, তো 3টে মেথডের যেটা আমাদের সুবিধে হবে সেটা করব। স্কুলের এক্সাম গুলোতে আসে 2-1টা এরকম একটা অঙ্ক আসে, সেগুলোতে তোদেরকে জেনারেল টার্ম দিয়ে করতে হবে, তাই জন্য আমি তোদেরকে জেনারেল টার্ম দিয়ে শিখিয়ে রেখেছি। তো স্কুলের মেথড, স্কুলে আবার তুই এই মেথডে করতে পারবি না ইন্টিগ্রেশনে। চল নেক্সট অঙ্কতে আসছি। আচ্ছা, আমাদের আগের দিন আমি একটা ফর্মুলা বলেছিলাম, C0 CR, C1 CR+1, C2 CR+2 and continue CN - R into CN। সেটা কি ছিল রে, ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ, কি হয়ে যাবে?
একটা প্রোডাক্ট সিরিজের আমি ফর্মুলা লিখেছিলাম, সেটা কি ছিল? একটা জিনিস দেখ, C0 থেকে যাচ্ছিস CN-R পর্যন্ত যাচ্ছিস, তার মানে এক্স টু দি পাওয়ার কত কত করছে কোএফিসিয়েন্টটা? এন। আচ্ছা এন। স্যার এখানে হ্যাঁ, যে আপনি লিখেছেন না C0 CR, ওটার যে থার্ড টার্মটা পি, ওখানে 2 হবে না? আচ্ছা এখানে হ্যাঁ, তুই এগুলো না দেখে তোকে যেটা বলছি সেটা বল তুই। কি, কার মানে কার কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে এটা আসছে? এক্স টু দি পাওয়ার এন এর। এক্স টু দি পাওয়ার এন না এক্স টু দি পাওয়ার N-R এর? N-R। মাল্টিপ্লিকেশনটা ভালো করে প্র্যাকটিস কর। এইরকম শর্ট কোশ্চেনে মাল্টি কারেক্টে থাকবে, যেগুলো তোদেরকে দেখে করতে হবে, তুই না করলে করতে পারবি না। এইটা প্রুফ করে নিবি বাড়িতে বসে। 1 + x হোল টু দি পাওয়ার n, আবার 1 + x হোল টু দি পাওয়ার n লিখবি, লিখে দুজনকে মাল্টিপ্লাই করতে থাকবি করে C0 আর CR এর রেসপেক্টে। তুই দেখ C0 পাচ্ছিস, C0 আর CR এর রেসপেক্টে দেখে নিবি কি আসে, দেখে নিবি, ঘুরিয়ে লিখবি। ফার্স্ট এটা C0 পাচ্ছিস আর CR। তোরা কি বুঝতে পারছিস এটা কি 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 করে হচ্ছে? না আমি কি এক লাইন করে দেবো? তাড়াতাড়ি করে দিন, বল। করে দিন। কি করে দাও না। করে দাও কেন? কি সমস্যা? কে কে করতে পারবি? কে কে পারবি বল। স্যার গ্যারেন্টি নেই স্যার, চেষ্টা করতে পারি, হতেও পারে নাও হতে পারে। পড়াশোনা করছিস না? এডিসি হবে? হ্যাঁ, যদি 1 + x⁴ দিয়ে মাল্টিপ্লাই করলে আসতে পারে, দেখতে হয় নিজে করে। এই পড়াশোনা ছেড়ে রে, বুঝলি তো? করছিস না তুই, বাড়ি দিয়ে পড়াশোনা করছিস না। মোবাইল কত সময় ইউজ করছিস রে তুই, ঋষি? আজকে সারাদিনে আজকে সারাদিনে মাত্র 45 মিনিটস না 1 ঘন্টা এরকম। তো আবার ঠিক খাওয়ার আছে, সময় তুই পরের দিন ফোনটা নিয়ে আসবি, তো আমি স্ক্রিন টাইমিং সেট করে রাখবো। ঠিক আছে। কি করছিস দেখতে হবে। C0 সাথে CAR নিয়েছে, তার মানে কার কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছে? N-R। এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে এইটা বুঝতে তোদের এত সময় লেগে যাচ্ছে কি করে? এগুলো যখন মাল্টিপ্লাই থাকবে তখন এরকম ভাবে ঘুরিয়ে লিখে নিবি। খুব কনফিউজ থাকলে দরকার নেই, দেখে দেখে বোঝা যায়, দেখে দেখে আমরা বুঝতে পারবো। কারণ এখানে যে x⁴ লিখি, এদের ডিফারেন্সটা তাহলে কত হবে? n - n - r। তাই জন্য এদের ডিফারেন্সটা আর হচ্ছে। এগুলো করে শিখিয়েছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝেছি। হুম।
স্যার ওই m+n দিয়ে তো, কে? m+n এরটা তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। m+n কেন, এমনি এই x⁴ 1 + x⁴n/x না + স্যার 1 এখানে করে। 1+x/n ধরে করেছেন, আমাদের m+n করি। হ্যাঁ, তোদের দুটোই করিয়েছি, 1 + x⁴n করি, x⁴n এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে দেখিয়েছিলাম। খাতা খুলে দেখবি, আমি যা করিয়েছি আমার মনে আছে। চল, এবারে আমরা অনেক সময় কিছু কিছু অঙ্ক করলাম, এবারে তোদেরকে কিছু 4-5টা অঙ্ক দিয়ে দিই, দিয়ে তোরা ট্রাই কর। তো স্যার আগের পেজটা একটু বেসড অন দিস, আগের পেজে কি জিনিস আছে, এত ইম্পর্টেন্ট জিনিস নেই। চল, c1 স্কোয়ার 2 × c2 স্কোয়ার প্লাস 3 × c3 স্কোয়ার প্লাস ডট ডট n × cn এর স্কোয়ার। শুরু করে দে। আমি সব রকম মিক্সড করে দিচ্ছি, শুধু এগুলোই দেবো তার কোনো কথা নেই। মোটামুটি r = 1। তোরা কি সবাই PYQ করছিস? হ্যাঁ স্যার। তো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, আমি কি তোদেরকে এগুলো ডিপিপি দিয়ে দিব, না তোদের লাগবে না? চাইলে আমি কিছু অঙ্ক দিয়ে দিতে পারি, কিন্তু দিলেই করে দিতে হবে আমাকে। না, বাইনোমিয়াল তো ডিপিপি দাও না। দেবো? পরীক্ষার পরে। পরীক্ষার পরে দেবো। হ্যাঁ স্যার পরীক্ষার পরে। এখন দিচ্ছি না, কারণ দিলেই আমার করে দিতেই হবে। 5টা অঙ্ক দেবো, 5টা অঙ্ক আমি করে দেবো, তোদেরকে 30 মিনিট টাইম দেবো, তোরা নিজেরা করবি, যেটা পারবি না আমি 5টাই অঙ্ক ডিসকাস করে দেবো। আমি যে কটা সিরিজ করিয়েছি সেই কটা করবি। দেখ, আমরা এখনো বেশ কিছু ওই মানে ইন্টিগ্রেশন 1 to 2 বা 2 to 3 ওই লিমিট গুলো করবো না এখন। আমরা ওগুলো ক্লাস 12-এর জন্য কিছু জিনিস ওগুলো ছেড়ে রেখে দিয়েছি। বা কমপ্লেক্স নাম্বারের টাইপ গুলোও ছেড়ে রেখে দিয়েছি আমরা। একটা করে স্কিপ হলে প্লাস মাইনাস হবে সেটা বুঝতে পেরেছি, কিন্তু দুটো করে স্কিপ হলে সেটা আমাদেরকে কমপ্লেক্স নাম্বার দিয়ে করতে হবে।
চল এই 4টে অঙ্কই থাকলো। মিলালেই তবে পার্ট মার্কিং, তোকে পার্ট মার্কিং দেবো? এই, না জিজ্ঞাসা করছি মানে দেয় কিনা, এটা বলছি। এমসিকিউ তে পার্ট মার্কিং দেবে তোকে? যে ও, ফাইন, মানে ছেলেটা হচ্ছে কি করেছে হয়তো ঠিক করতে পারে, 4 নাম্বার আছে, ঠিক আছে কি হাফ দিই, এরকম ব্যাপার। আমি তুই একটা কাজ ইন্টেলিজেন্স কর, তুই এনটিএ কে মেল কর যে আমাদের এমসিকিউ তে পার্ট মার্কিং চালু করা হোক। সৌনক, তোর কি খবর? স্যার ওই কি বলবো, দুখানা। চল, একটা ছেলে 1.5খানা থেকে 2খানা হলো অ্যাটলিস্ট। ঋষি, তার মানে ফোন ইউজ করছিস প্রচুর। আর আমাদের বাকিদের, ইত্তেফাক তোর কি খবর? ইন্দ্রদীপ স্যার তোর কি খবর? একটা। তাহলে একটা প্রমিত কি খবর রে, হচ্ছে একটাও? ফার্স্ট নম্বরটা নিয়ে বসে আছি। 4টে অঙ্ক দিয়েছি, 5 নম্বর পেয়েছিস কোথায় তুই? স্যার 1 নম্বর অঙ্কটা নিয়ে বসে আছি। আচ্ছা, রিত্যায়নের কি খবর রে, হচ্ছে? দুটো করেছি স্যার। তুইও 2টো করেছিস? আচ্ছা, তোর শরীর ঠিক হয়েছে? হ্যাঁ স্যার, শরীর ঠিক আছে, কালকে যাব। ঠিক আছে, চল। আচ্ছা, তাহলে আমি অঙ্কগুলো করা শুরু করছি। ফার্স্টের অঙ্কটা একবার পড়তো তোরা, কি ছিল? ফার্স্টের অঙ্কটা পড় একবার। স্যার C1 স্কোয়ার স্কোয়ার প্লাস 2C2 স্কোয়ার প্লাস 3C3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস NCN স্কোয়ার। C1 স্কোয়ার প্লাস 2 × C2 স্কোয়ার, এটা কি পেরেছিস কেউ? স্যার এটাই একমাত্র মনে হয় পেরেছি, তাও ঠিক কিনা জানি না, করে। হ্যাঁ, কি এটা আনসার, পেরে আনসার কি হয়েছে তোদের? বল আনসার কি হয়েছে? n × 2⁻n−1। জানতাম স্যার, ওই কারণে বলিনি, আমার 2n−1 এসছে। স্যার টু আমারও এন, 2n−1 এসছে। শুধু 2 n = 2n−1 এসছে? না, n ইন্টু স্যার 2 পাওয়ার 2n−1। আমারও তো তাই এসছে। ও, আমি n−1 শুনলাম, তাহলে তো একই এসছে, ঠিক আছে। আর কারোর কিছু হয়েছে? পুরো সলভ করিনি, তবে শেষে এরকম কিছু একটা টার্ম এসে 2n−1 CN × n, এরা সলভ করলে কেউ জানে। এটা করবোটা কি তাহলে আমরা? দেখ, এখানে C0 তো নেই, আছে কি? C0 নেই। তাহলে এটাকে সি স্যার জিরো প্রথমে জেনারেল। C0 উড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে আবার এখানে 2 আছে, 3 আছে, n আছে, তার মানে কোইফিসিয়েন্টস গুলো এপাশে চলে এসেছে। তার মানে কি করেছে এখানে, বল? কোইফিসিয়েন্ট মানে মানে পাওয়ারটা কোইফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। কখন কখন হয় সেটা? ডিফারেন্সিয়েট করলে, ডিফারেন্সিয়েট করলে 2 পাওয়ারটা 2 তো কোইফিসিয়েন্ট, কোইফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, তাহলে একটা কাজ করি আমরা, 1 + x⁴ n, 1 + x⁴ n এর এক্সপ্যানশনটা লিখি একবার আমরা। সেটা কি হচ্ছে? C0 C1x C2x² প্লাস কন্টিনিউ
Cn ইন্টু এক্স টু দি পাওয়ার n। এটা আমার ছিল। তো এইখানে হ্যালো, দেখ আমাদের এই টুটা এর পাশে চলে এসছে, তাহলে আমরা কি করছি, এই এনটা সিএন এর পাশে চলে আসছে। কখন আসবে? ডিফারেন্সিয়েট করে দে। যদি ডিফারেন্সিয়েট করে দিস, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড, যদি আমরা ডিফারেন্সিয়েট করি অন বোথ সাইড, তখন আমাদের কি দাঁড়াচ্ছে, n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1। প্রথমটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে, c1। পরেরটা আমার 2c2x হচ্ছে, পরেরটা তো c3x কিউব ছিল, তাহলে 3 ইন্টু c3x স্কোয়ার হচ্ছে, হচ্ছে কিনা, n ইন্টু cn x টু দি পাওয়ার n মাইনাস 1। বল, এটাতে ক্লিয়ার সবার? এখন আমরা খুশি হয়নি, তো আরেকটা কাজ কর, কারণ c1 এর সাথে c1ও মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে যখন এরকম টাইপের জিনিস থাকবে তখন আমাদেরকে কি ভাবতে হবে, মাল্টিপ্লাই করা হচ্ছে কিছু না কিছু। তো এক্স মাইনাস এক্স প্লাস ওয়ানটা লেখ, তাহলে c0 ইন্টু এক্স টু দি পাওয়ার n, c1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, c2 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, cn। এটাকেও আমরা ডিফারেন্সিয়েট করে দিই একবার। যদি ডিফারেন্সিয়েট করিস এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু c0। আচ্ছা, c0 কে তো আমরা cn লিখতে পারি, পারি না? c0 কে আমরা cn ও লিখতে পারি, x টু দি পাওয়ার n মাইনাস 1। আর c1 টাকে আমরা কি লিখতে পারি, cn মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2 and কন্টিনিউ। এই লাস্টেরটা আমাদের শুধু c1 থেকে যাবে, কারণ cn তার আগেটা cn মাইনাস 1, যেটা নাথিং বাট c1। তোরা কি বুঝতে পেরেছিস? এখানে কারো কিছু কোয়েশ্চেন আছে? না। দাঁড়া, এটাকে আমি প্রথম থেকে যেরকম লেখা ছিল সেরকমই লিখি, c0 c1 and ডট ডট, লাস্টেটা আমার cn মাইনাস 1, কারণ cn এর তো cn টার্মটাই তো কনস্ট্যান্ট টার্ম, যেটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে। বল, এটাতে কি কারো কিছু কোয়েশ্চেন আছে? হুম, বল বল বল, স্যার বলে চুপ করে যাস না। নেই কোনো কোশ্চেন। কোয়েশ্চেনই নেই। আচ্ছা, আমাদের দরকার কি ছিল? c1 স্কোয়ার প্লাস 2c2 স্কোয়ার c1 স্কোয়ার। আচ্ছা, c1 ইন্টু c1 যদি মাল্টিপ্লাই করি, আচ্ছা এখানের এই ইকুয়েশনটা ধর, আরেকটা জিনিস দেখ, c1 এখানে যদি মাল্টিপ্লাই করিস n মাইনাস 2 হচ্ছে, আর c2 এখানে মাল্টিপ্লাই করলে c2, আর এখানে c2 যদি করিস n মাইনাস 2 হচ্ছে। আবার বলো। যদি ডিভাইড করে দাও। ডিভাইড করবো কেন রে, বাপরে বাপ, ডিভাইড কি করবি তুই? ডিভাইড করলে পাগল হয়ে যাবি তো। c0 c1 ইন্টু c1 করছে। আচ্ছা আচ্ছা, আমাদের ডিফারেন্সিয়েশন করারও দরকার নেই, কারণ এখানে যা করছিস উপরটাও তাই পেয়ে যাবি। যদি c1 ইন্টু c1 করতে হয়, আমাদের ডিফারেন্সিয়েশনটা করা দরকারও নেই, কারণ এইখানে দেখ তুই ওই ওই ডিফারেন্সিয়েট করার পরও যদি তুই মাল্টিপ্লাই করতিস, সেম সেম জিনিসই আসতো।
ফালতু খেটে লাভ নেই, কারণ আমাকে C1 আর C1 মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এই C1 আর C1 মাল্টিপ্লাই করলে x⁻n−1 এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছে, তাই তো? আর 2 × C2 এর স্কোয়ার যদি করিস, তার মানে কি x⁻n−1 পাচ্ছিস, কি পাচ্ছিস না? আর এই পাশে যদি মাল্টিপ্লাই করে দিস, এই পাশে মাল্টিপ্লাই করলে কি পাবো রে? 1 × 1 + x⁻2n−1 পাবো। হ্যাঁ পাবো। আর এই পাশে ডট ডট দিয়ে যাব, কারণ আমার এগুলো দরকার নেই। আমার দরকার C1 এর স্কোয়ার, তার মানে আমার x⁻n−1 আছে। তাহলে C1 এর স্কোয়ার, তারপর এটা 2 C2 এর স্কোয়ার এন্ড সো অন n × Cn এর স্কোয়ার পাচ্ছি। বল, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? লাস্টের স্টেপে কি করলে তুমি? আমার C1 স্কোয়ার দরকার। আমার C1 স্কোয়ার কোথায় কোথায় পাবো? এইটা আর এটা মাল্টিপ্লাই করলে C1 স্কোয়ার পাবো। হ্যাঁ তার মানে এটা মাল্টিপ্লাই করলে x⁻n−1 আসছে। তুই দেখ এর পরেরটা দেখ, x আর x⁻n−1 n−2 মাল্টিপ্লাই কর, x⁻n−1 আসছে। আর বুঝেছি স্যার। লাস্টেরটা আর এটা মাল্টিপ্লাই কর, x⁻n−1 আসছে। তো হেন্স they are talking about x⁻n−1। কি বুঝলি? বুঝেছি স্যার। বুঝেছিস? আচ্ছা, তার মানে যদি x⁻n−1 কম্পেয়ার করা হয়, তাহলে এ পাশে পাচ্ছিস n × 2n−1 Cn−1 পাবি। বল, এর জেনারেল টার্মটা লিখে ফেল। এর জেনারেল টার্মটা কি হবে বল? হ্যাঁ NCR × x⁻2n−1। তো আমার n−1 এর কোএফিসিয়েন্ট দরকার। কিরে, তোরা সবাই চুপ করে গেলি কেন? এটাতে কি কনফিউজ হচ্ছে? এইটা হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড আনসার। এটাই এসেছিল আমার, যে আমি জেনারেল টার্ম দিয়ে করেছিলাম। হবে। দেখ, এটাকে তুই দুটো ঘুরিয়ে লিখে দিলে C1 আর C1 এর কোএফিসিয়েন্ট গুলো সেখানেও আমাদের নর্মালি আসবে। তুই যেভাবেই করবি আসবে। এক্স এর জায়গায় যদি 1 পুট করে দিই? এক্স এর জায়গায় 1 পুট করবি কি করে? এইখানে তো আরো টার্মস আছে, এখানে তো আরো টার্মস আছে। সেগুলো তো এখানে শুধু এক্স এর মাথায় 1 পুট করবি আর এখানে করবি বললে তো হবে না। এই যে টার্মস গুলো আছে সেগুলো কি কি দোষ করেছে তোকে? বুঝতে পেরেছিস? আরো এর পরে তো আরো টার্মস আছে, সেগুলো কি দোষ করেছে তোকে? দে উইল অল কাম। তাই জন্য তোমরা করতে পারবে না। কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল, হুম বলছি যে এই টার্মটা যখন আমি জেনারেল টার্ম দিয়ে করলাম, হুম তখন শেষে এই টার্মটা এসে আটকে গেছিলাম যে n × 1 + x⁻2n−1, মানে এর আগের স্টেপ। এবার এরপরে কি মানে করে বুঝলাম না, কোনটা এই কোনটা 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 বল। এই যে সেকেন্ড লাস্ট স্টেপটা করেছো না হুম জেনারেল টার্ম দিয়ে করার সময়, এই টার্মটা পর্যন্ত আমি এসেছিলাম n × 1 + x⁻2n−1। হুম কিন্তু এরপরে কি করে বুঝবো জেনারেল টার্ম দিয়ে যে আমি আমার এই n−1 টার্মসটাই নিতে হবে? সেটা একটু ডাউট। সেটা ডাউট? তার মানে তুই ক্লাস শুনছিস না। এখানে আমার কি আছে, x⁻n−1। আরে হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি তোমার প্রসেসে, কিন্তু জেনারেল টার্ম দিয়ে করলে কি করে বুঝবো? জেনারেল টার্ম দিয়ে করতে পারবি না তো। এগুলো যখন মাল্টিপ্লাই থাকবে, তোকে মাল্টিপ্লাই করে তোকে দেখতে হবে যে আমাদের এই টার্মটা, এই যে টার্মটা যেগুলো দিয়েছে সেটা কোথায় আসছে, আচ্ছা। তার স্যার রেসপেক্টে ভাবতে হবে। হ্যাঁ বল। বলছি স্যার, এটা জেনারেল টার্ম দিয়ে করা যাবে, আমি করেছি। আসলে এটা ওই ফর্মুলাটা আসছে যেটা ছিল না একটু আগে ও MC0। জেনারেল টার্ম, তুই এইখান থেকে জেনারেল টার্মের কথা ভাবছিস? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে এটা কি হ্যাঁ আর হ্যাঁ, টাইম আর স্কোয়ারের ফর্মে আছে। মানে তুই জেনারেল টার্মটা তুই বলছিস এই
এন মানে আর ইন্টু তো NCR স্কোয়ার হোল স্কোয়ার। সিআর এর স্কোয়ার। হ্যাঁ দেখ এটা কি করা যায়, সেটাকে আমরা আমরা ওই মানে সিরিজ গুলো আমরা এরকম ডবল সিরিজ শিখিনি এখনো। ডবল সিরিজ দিয়ে করা যাবে, মানে সামেশন অফ দুটো তখন থাকবে না, কারণ একটা এখানে তো দুটো সিরিজ মাল্টিপ্লাই করা হচ্ছে, নাহলে তুই সিআর স্কোয়ার পাবি কোথা থেকে? আসলে এটা আপনার ওই আগের ফর্মুলাটাতে চলে আসছে। ওই যে আগের আগেরটা। ফর্মুলা যেটা করলেন, ওই যে একটু আগে প্রথম ফর্মুলাটা করালেন না, হুম। ওইটা আসছে। মানে এটা আর সি আর, এটাকে এন এন মাইনাস ওয়ান সি আর আর মাইনাস ইন্টু ওয়ান লিখতে। সিআর করছিস আর একটা সিআর রেখে দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, যে এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান আর হচ্ছে কি এন সি আর। হুম। হ্যাঁ, যে এটা তো হচ্ছে গিয়ে আগেটার ফর্মে যদি ভ্যালু পুট করতে থাকি, এখান থেকে এন এন মাইনাস ওয়ান সি জিরো, মানে এন মাইনাস ওয়ান সি ওয়ান, দিয়ে এরকম ভাবে ওয়ান করে ও মানে বাড়তে তুই থাকবে। যে ফার্স্টে যে ফর্মুলা লিখিয়েছিলাম তোকে বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই ফর্মুলা বেসিসে করেছি, হয়ে গেছে আচ্ছা, আমার। হ্যাঁ হ্যাঁ হবে হবে। এরকম ভাবেই করেছি। হ্যাঁ হবে হবে। দেখ আমাদের ওই প্রোডাক্ট সিরিজ গুলো একবার প্রথম থেকে দেখে নিবি জিনিসগুলো কোথায় কিভাবে মাল্টিপ্লাই করা হচ্ছে। তো আমি তো আগে একদমের শুরুতে এসে যে ফর্মুলাটা লিখিয়েছিলাম, হ্যাঁ সেই ফর্মুলা দিয়ে করলে হবে হবে। আর কিছু? সেকেন্ড অঙ্কটা তোদের হয়েছে? সেকেন্ড অঙ্কটা সেকেন্ড সেকেন্ডটা অঙ্কটা কি সেকেন্ড অঙ্কটা কি ছিল রে? সেকেন্ড অঙ্কটা কি ছিল বলতো কেউ একজন? সামেশন বল। অফ 9, সামেশন অফ r equals to 1 to 9, হুম। r plus 3 ওকে। by 2r, 2 to the power r, হ্যাঁ। হ্যাঁ 9cr আচ্ছা আগে এটা সলভ করি, তারপরে কি দিয়েছে equals, আমরা সেটা খুঁজে বার করবো। কি দিয়েছে ও সেটা স্যার আমরা এটার পরে উত্তর দেখবো। 9 হবে? কত? 9 হবে এই তো। তুই কি সলভ করেছিস? হ্যাঁ, কি কি চেয়েছিল কি এর? আলফা প্লাস বিটার এরপরে হোল আরেকটা এক্সপ্রেশন ছিল, ওটা লেখো। আলফা ব্র্যাকেটে 3/2 হোল টু দি পাওয়ার 9, আচ্ছা এবার এটা আলফা দিয়েছিল, প্লাস বিটার। এটা হ্যাঁ, দিয়েছিল আলফা থ্রি বাই ব্র্যাকেটে টু 3/2 হোল টু দি পাওয়ার 9 মাইনাস বিটা। প্লাস বিটা, প্লাস বিটা। মাইনাস আচ্ছা বিটা আচ্ছা প্লাস বিটা। মাইনাস বিটা এই তোরা কেউ মাইনাস একজন বিটা কি? মাইনাস বলছিস একজন প্লাস বলছিস। না স্যার মাইনাস ছিল। মাইনাসই আছে। ঋষি তাহলে ভুলভাল করে দিয়েছিস, চেক কর আবার। না স্যার আচ্ছা অ্যান্সার 9 আমারও এসছে। অ্যান্সার 9 তোরও এসছে, ঠিক আছে তাহলে আমরা ভেরিফাই করে নিচ্ছি কি আসছে। আচ্ছা এই সামেশনটাকে একবার স্প্লিট করে দেই, কারণ ওপাশে আমার একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তো কনস্ট্যান্ট টার্মটা যখনই থাকবে আমরা স্প্লিট করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা যদি সামেশনকে স্প্লিট করি, r/2 to the power r ইন্টু 9cr পাচ্ছি, প্লাস থ্রিটা বাইরে বের করে দে, 9cr ইন্টু 1/2 to the power r ইকুয়াল টু 1 to 9। বল এটা ক্লিয়ার তো সবার লিস্ট? হ্যাঁ রে, কি হলো তোর, কি কথা বলছিস এত? হ্যাঁ ক্লিয়ার। বুঝেছি। তাহলে আমাদের এই প্যাটার্নটা যখনই পাবো তখনই আমাদের মনে করতে হবে ওই ফরম্যাট, আর ইন্টু এন সি আর, সেটা কি হয় এন ইন্টু এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। তো আমাদের ওই সবসময় ওই ফরম্যাটে আসতে হবে। তো এটা 1 থেকে 9 থাকলো, এটা 9/9 আর বেরিয়ে আসবে, ইন্টু r/2 to the power r যেমন আছে রাখ, তাহলে 9 minus 1 will become 8 c r minus 1 plus 3 times
এটা 9CR যেমন আছে রাখ, আর এটা 1/2 হোল টু দি পাওয়ার আর। বলতো এটা কার এক্সপেনশনের মতো লাগছে? কিরে, কার এক্সপেনশনের মতো লাগছে ওটা? যা, কারোর কথা নেই। হবে না, তোরা কিছুই পড়াশোনা করছিস না, এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এখন। 9 বের করে দে। এখানে 1 থেকে 9 ছিল, 8 ইন্টু সি। এটা তো 1 প্লাস, কি? এটা তো 1 প্লাস হাফ টু দি পাওয়ার, মানে দুটাকে যদি একটা এপারে নিয়ে নাও, টু দি পাওয়ার r-1 চলে আসবে, তো দুটো পাওয়ার সেম, তাহলে 1 প্লাস হাফ টু দি পাওয়ার 8 এর এটা এক্সপ্যানশন। বুঝলাম না তুই কি বলতে চাইছিস। বলতে চাইছি যে একটা টুকে এখান থেকে 9/2 করে কমন নিয়ে বাইরে বের করে দাও, আচ্ছা দেখ, তাহলে 1/2। এখানে তো আমরা 9 নিয়েছিলাম, 9 যখন বের করে দিচ্ছি, 9 যখন বের করে দিচ্ছি, তাহলে আমরা ম্যাক্সিমাম 9 নিতে পারবো না, তো তখন 8 হয়ে যাবে। আর এখানে যেহেতু r-1 আছে, তো এটাকেও 1/2 হোল টু দি পাওয়ার r-1 করতে হবে। যদি সেটা করিস তাহলে আরেকটা 2 ও বের করে দে। বল, এই স্টেপটা ক্লিয়ার তোদের? আর এইটা এইটা আমরা কার এক্সপ্যানশনে দেখেছি এরকম? প্রত্যেকবার অঙ্ক করেই যাচ্ছিস তোরা, হচ্ছে ভুলে ভুলে যাচ্ছিস। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, কিন্তু এখানে একটা 9C0 প্লাস করতে হবে, নইলে ওই ফর্মে আসবে না। দরকার নেই, সেটা আমরা আলাদা। আমি তো জিজ্ঞেস করছি যে কোথা থেকে ডিটেক্ট হচ্ছে, সেই ডিটেকশনটা তো আমাদের দেখতে হচ্ছে। এইটাকে আমরা কি করতে পারি? 1 প্লাস এক্স বলতে কত? 1/2 টু দি পাওয়ার এন। এন বলতে কত এখানে? আচ্ছা, এন বলতে এখানে 9 ছিল, ওখানে তাহলে 9 করে দে। কিন্তু সমস্যা হচ্ছে আমার, যখন r=1 থেকে পুট করছিস, তার মানে 9C0 বাদ দিতে হবে। কারণ এই যে হ্যাঁ, এই যে সিরিজটা আমরা লিখেছিলাম, এটাতে কি ছিল? C0 থেকে শুরু হয়, C0, C1 x, C2 x²। এই C0 টার্মটা তো নেই আমার ওখানে, কারণ তুই যদি ওটাকে এক্সপ্যান্ড করিস, এইটাকে যদি এক্সপ্যান্ড করিস, C1 থেকে শুরু হচ্ছে, তো C0টাকে আমাদেরকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে এটা 9/2 ছিল, আর এটা তাহলে কত হচ্ছে? 1+1/2 হোল টু দি পাওয়ার 8 মাইনাস 8C0। এখানে কি 8C0 হবে? হবে না। না হবে না। কেন হবে? কারণ 1 থেকে পুট কর, তুই 1 থেকে পুট করলে 0 থেকে স্টার্ট হচ্ছে, তাই জন্য হবে না। প্লাস 1+হাফ মানে 3/2 হোল টু দি পাওয়ার কত? 9 মাইনাস 3। বল, এই স্টেপটা কি তোদের সবার ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি। এই পর্যন্ত তোরা সবাই লিখে নিয়েছিস? দাঁড়াও। তাড়াতাড়ি। ওয়ান প্লাস এক্স এর সিরিজটা ভেরি ইম্পর্টেন্ট। ওর যত রকম ভাবে আমি লিখিয়েছিলাম, সব রকম ভাবে তোরা একবার দেখবি, অঙ্কগুলো প্র্যাকটিস করে আসবি। আমি বাইনোমিয়াল থেকে অঙ্ক দেবো, এরকম টাইপের জিনিসগুলো। যত পিওয়াই কিউ আছে শেষ কর, ডিপিপি যেগুলো আছে সেগুলো তোরা চাইলে আমি দিয়ে দেবো, তোরা সেগুলো উইথ আনসার্স দিয়ে দেবো। এখন দুটো ডিপিপি উইথ আনসার্স দিয়ে দেবো, দিয়ে ওগুলো করবি তোরা।
হয়ে গেছে স্যার। ওকে, তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি। 9/2 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 8 প্লাস 3 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 9 ছিল, তাহলে 3/2 বের করে নে। এখানে তাহলে 3/2 হোল টু দি পাওয়ার 8 থাকছে, -3 রেখে 3 3 9/2। কিরে, এটা ক্লিয়ার তো নাকি? বার করা হুম, বার না করলেও 9/2টাকে ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে 9/2টাকে দিবি কমন নিয়ে 3/2 নেবো, তাই জন্য 9 9/2 ইন্টু 2, তাহলে 9 হয়ে যাচ্ছে আমার। তাহলে আমার 9 হয়ে যাচ্ছে। 9/2 ইন্টু 2 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 8 -3। আচ্ছা, আমাদের কি দেওয়া ছিল অঙ্কতে? আমাদের কি দেওয়া ছিল? 3/2 টু দি পাওয়ার 9 ছিল। তাহলে 3/2 টু দি পাওয়ার 9 যদি হ্যাঁ করতে হয়, তাহলে 9 ইন্টু 2/3 করে দে, আর ওটা 3/2 হোল টু দি পাওয়ার 9 করে দে। তাহলে 6, আর ওটা তো 6 ইন্টু তাহলে 3/2 হোল টু দি পাওয়ার 9 -3। তাহলে এটা কম্পেয়ার কর। এটা কার সাথে ইকুয়াল ছিল বলেছিল? আমাদের ইকুয়েশনে কি দিয়েছিল? আলফা ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 9 মাইনাস বিটা। তাহলে বাই কম্পেয়ারিং দিস টু উই গেট আলফা ইকুয়াল টু 6 আর বিটা ইকুয়াল টু 3। তার মানে এবার আমাদের কি বের করতে বলেছিল রে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার 81। তাহলে তোদের কি 9 কি করে বেরিয়েছিল? আরে আমি কোশ্চেন ভুল প্লাস করে দিয়েছিলাম বলে বিটা -3 চলে এসেছিল, ওই কারণে 6 - 3 হোল স্কয়ার করেছি। হুম, কিরে, ক্লিয়ার তো সবার? গার্গী, সব মাথার হ্যাঁ উপর দিয়ে স্যার, বুঝতে পারছিস? বুঝতে পারছি। পরের অঙ্কটা ঠিক ডিটো ছিল, এটারই কপি ভার্সন ছিল। কিরে, তাই তো নাকি? ঠিক আছে, আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বল পরেরটা, বল তো পরেরটা কি ছিল বল। বল পরেরটা বল। এটা আর ইকুয়ালস টু 0 থেকে 10। আর ইকুয়াল টু 0 থেকে 10, এটা কি হয়েছিল তোদের না হয়নি? হয়নি, তোরা চুপ করে বসে আছিস মানে হয়নি। -1 ডিভাইডেড বাই কত ছিল? 10 টু দি পাওয়ার আর, ইন্টু কত ছিল? 11c r plus 1। 10 টু দি পাওয়ার আর দিয়ে যদি ডিভাইড করে দিস, দিয়ে সামেশনকে স্প্লিট করে দেবো। 10 টু দি পাওয়ার আর দিয়ে ডিভাইড করলে ওখানে 10 থাকছে, 10 ইন্টু 11c আর প্লাস 1, 11c আর প্লাস 1। আর একটাই, এটা মাইনাস ছিল, -1/10, তাহলে মাইনাসটা বের করে দে। -11c আর প্লাস 1 ইন্টু 1/10 টু দি পাওয়ার আর। বল, এটা পর্যন্ত কি কোনো ডাউট আছে? 0 টু 10, এটাও 0 টু 10। এটা 10 বেরিয়ে আসছে, আর এটাকে যদি সামেশনটাকে ভাঙিস, কোথা থেকে শুরু হবে বলতো? 11c1, 11c2 অ্যান্ড সো অন। এটা একটু খুবই ফ্যামিলিয়ার জিনিস, আমরা অনেক করেছি এগুলো। বলতো এটা কার কার এক্সপ্যান্ড কার জিনিস? বল। 11 minus c0। কি মানে বুঝলাম না, আরেকবার বল। 2 to the power 11 minus c0। হ্যাঁ,
আচ্ছা, এখানে 10⁻r+1 আছে, তার মানে এইটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আগের অঙ্কটার মতোই করব। এই 1/10 r+1 কর, তার মানে এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দে। আর একটু আগে এটা আমরা করেছিলাম, একটু আগেই তো করলাম এটা। এটা কি এখানে জিরোতে জিরো যদি বসাস, 11c1 থেকে শুরু হচ্ছে, তার মানে এটা 1 + x বলতে এখানে 1/10 হোল টু দি পাওয়ার কত হবে? 10 না 11? 10 হবে না 11 হবে? এই তোরা সবাই মিউট করে বসে আছিস কেন? এইভাবে কথা বলছিস না কেন? 11 হবে না 10 হবে ওখানে? 7 হবে। কেন 11 হবে? বল। 10 যাচ্ছে তাই জন্য 11। না, 10 যাচ্ছে বলে 11, মানে 0 থেকে 10 আছে বলে তো টোটাল নাম্বার অফ টার্মস, তাই জন্য 11, তাই বলছিস? না না, ওই রকম নয়, এইখানে এনটা কি আছে দেখ। কিন্তু আমার তো r = যদি 0 + 1 থেকে শুরু হচ্ছে, তাই জন্য আমার একটা 11c0টা বাদ দিতে হবে। আর এইটা আমার কার ফর্মুলা দাঁড়িয়েছে? আমরা জানি nc0, nc1 and so on, n পর্যন্ত is 2n, কিন্তু এখানে আনফরচুনেটলি nc0টা নেই, তাই জন্য আমার এখানে 10 করব 211 minus nc0, মানে 11c0, that is nothing but 1 minus 10 into এটা তাহলে কত হচ্ছে? 1 + 10 11, 11 power 11, 11/10 হোল টু দি পাওয়ার 11 minus 1। আচ্ছা, এটাও কিছু আমাদেরকে দিয়েছিল নাকি? কোনো একটা কম্পেয়ার করতে বলেছিল নাকি কিছু? এটা ইকুয়াল টু কত দেওয়া ছিল? α⁴ minus 11⁻11/10⁻10। দেখ, এলসিএম যদি এখানে করিস, আচ্ছা দেখে নিচ্ছি একবার, 10টা কমন নিলাম। আচ্ছা, 10 কমন নিলাম, 2 টু দি পাওয়ার 11 থাকলো, -1 আর +1 আউট করে দে, ওটাকে ক্যারি ফরওয়ার্ড করার কোনো দরকার নেই, কারণ এখান থেকে মাইনাস আর মাইনাস প্লাস উড়ে গেল। আর একটা 10⁻11 যাবে, -11⁻11 যাবে, ডিভাইড বাই 10⁻11। তো সেটাকে আমি ডাইরেক্ট এলসিএম নিলাম 10⁻11, তার মানে এটা হয়ে যাচ্ছে 10 × 2 20⁻11 minus 11⁻11 by 10⁻10। তো এখান থেকে আমরা আলফা 20 পাবো। তো by comparing this we can get alpha = 20। ঠিক আছে? হ্যাঁ স্যার। অদ্রিজা, এটা পেরেছিলিস? স্যার এইটাই হাফ হয়েছিল। হ্যাঁ। ওকে। ঠিক আছে, এই 1 + x এর স্পেশালি দেখ, তুই যদি পিওয়াইকিউস দেখিস, যত সিরিজের অঙ্ক আছে তার 70% 60% অঙ্ক 1 + x না হলে 1 - x হোল পাওয়ার n এর এক্সপ্যানশন দিয়ে আসছে। এই জিনিসটাকে যত রকম ভাবে লেখা যায়, কত রকম ভাবে লেখা যায়, সব রকম ভাবে নিজেরা বাড়িতে লেখ, না লিখলে আসবে না এখান থেকে। দেখ, তোদেরকে জাস্ট এই স্টেপটা লেখার পর তোরা এই স্টেপে চলে আসবি, সেইভাবে প্র্যাকটিস কর। সেকেন্ড স্টেপ করার পর ডাইরেক্টলি আমাদের এই স্টেপে চলে আসতে পারবো, সেইভাবে প্র্যাকটিস করে। এই মাঝখানের এই টার্মস গুলো জাস্ট তোদেরকে বোঝানোর জন্য লেখাচ্ছি, তাছাড়া কোনো কাজ নেই ওগুলোর। আর বাইনোমিয়াল থেকে দুটো কোয়েশ্চেন আসে যেগুলো তোরা অ্যাটেম্প্ট করতে পারবি, অন্যান্য চ্যাপ্টার তো ডিফিকাল্ট থাকে, বাইনোমিয়াল অনেক ইজি।
আর কিছু ছিল না, এটাই লাস্ট ছিল। তো ছিল আর একটা। তোরা করেছিলিস না ওটাও করিসনি? বল তাড়াতাড়ি বল, ওটা ওটা তাড়াতাড়ি বলে দে তো কি ছিল বল। Sir, coefficient of x to the power 70 in x square 1 plus x whole to the power 98 হুম plus x cube 1 plus x whole to the power 97 plus x4 1 plus x whole to the power 96 plus dot 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 plus x to the power 54 1 plus x to the power whole 46 হুম is 99 cp minus 46 cq. Find p plus q. ফাইন পি প্লাস কিউ। আচ্ছা এইটা তো আমি তোদেরকে এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম, এটা তো করা উচিত ছিল। এক্স স্কোয়ার ছিল, তার মানে এখান থেকে আচ্ছা এই 1 + x হোল টু দি পাওয়ার n এর জেনারেল টার্মটা কি আগে লিখে ফেল। হোয়াট ইজ জেনারেল টার্ম? NCR ইন্টু এক্স টু দি পাওয়ার r, তাই তো? আমাদের তো শুধু কোএফিসিয়েন্টের কথা, কোএফিসিয়েন্ট ছাড়া তো আমাদের কিছু দরকার নেই। এখানে অলরেডি এক্স স্কোয়ার আছে, তার মানে এখান থেকে আমরা কত নেব এক্স টু দি পাওয়ার 70 পেতে গেলে? 68 নেব এক্স টু দি নিশ্চয়ই। পাওয়ার 68 নেব, তাহলে এক্স টু দি পাওয়ার 68 এর কোএফিসিয়েন্ট এখান থেকে কত পাবো? 98 C68 পাবো। এর পরেরটা কত পাবো বল? এর পরেরটা কত পাবো? এক্স কিউব আছে অলরেডি, এখান থেকে আমার কত দরকার? এক্স টু দি পাওয়ার 67 দরকার। হ্যাঁ, তো বল বল এক্স টু দি পাওয়ার 67 হলে তাহলে কত পাবো? 97 C67। এর পরেরটা 96 C66 পাবো। এ চলতে থাকবে। পরে লাস্টে গিয়ে কত পাবো বল? 54 আছে, 70 দরকার, তার মানে কত পাবো? বল। 54 C60 46 C24 46 C16 হবে না? 16 হবে। 16 54 16 নেব। তো আমি তোদেরকে একটা জিনিস শিখিয়েছি, এরকম সিরিজ সিরিজ আমি আগের দিন করিয়েছিলাম। কি করিয়েছিলাম? যে এর সাথে এর, আচ্ছা এটাকে আমি একবার ঘুরিয়ে লিখি, দেখ এখান থেকে যখন ঘুরিয়ে লিখবো কেন, কারণ ওখানে যে 46 আছে 46 16, আচ্ছা এখান থেকে যখন লিখছিলিস কম ছিল, তার মানে ঘুরিয়ে যখন লিখছিস তাহলে কি বাড়বে উপর থেকে, তাহলে কি হবে? এর এর পরটা কত? 47 C15 17 47 C15 হবে না 17 হবে? 17 17 48 C18 কন্টিনিউ টিল 98 C68। আচ্ছা আমার আমার যখন এরকম প্লাস থাকে আমাদের ফর্মুলা এটাকে মনে করতে হয়, NC R+1, সেটা কি হয়? N+1 C R+1। তাহলে দুটোর n সমান হতে হবে, তো এখানে দুটোর n আলাদা, তার মানে আমরা একটা কাজ করব, একটাকে যোগ করব একটাকে বাদ দেব। অ্যাড করে দে, কত অ্যাড করব? এনটাকে সেম রাখো, 46 C15 কর, প্লাস করলাম, আর একটা 46 C15 মাইনাস করলাম, এই দুটো যোগ হয়ে গিয়ে কি হয়ে যাবে? 47 C16 হবে। আবার এটার সাথে 47 C17 অ্যাড হবে, তো
তো 48 এরকম চলতে থাকবে, লাস্ট পর্যন্ত গিয়ে কি হয়ে যাবে, এর সাথে মার্চ হয়ে গিয়ে আমাদের এইটা দাঁড়িয়ে যাবে, টোটালটা অ্যাড করার পর দাঁড়িয়ে যাবে 99 সি 69, 69 না 68, 68, 68, 69 নয় 68 মাইনাস 46 সি 15, তাহলে পি কত, কিউ কত? 15। হে ভগবান, হে ভগবান, কেন ভগবান কি করবে তোকে? তুলে নেবে। কেন তুলে নেবে কেন? অঙ্ক এগুলো করিনি আমরা ক্লাসে? করেছি তো। তাহলেই তারপরেও কেন আটকাবো? এগুলো সহজ। এগুলো সহজ নয়, এগুলো সব থেকে সহজ। বেশি সহজ ছিল। কোনগুলো? পারমুটেশন কম্বিনেশন। শোন, পিএনসি আমি তোদেরকে বলছি তো, পিএনসি তোরা পরীক্ষা দেওয়ার পর পিএনসিটা নিয়ে কথা বলবি, এখন কথা বলিস না। এই কারণে বলবো, দেখ পিএনসি হয় কেস বেসড, সহজ জিনিস। ইফ ইউ গেট এনি কোয়েশ্চেন্স ফ্রম কেস বেসড, তুই একটা কেস মিস করবি, ইউ উইল গেট নেগেটিভ মার্কস। 100% নেগেটিভ মার্কস পাবি। 99% স্টুডেন্টস নেগেটিভ মার্কস পায় পিএনসি তে। কোয়েশ্চেন ইজি থাকে, বাট ইউ উইল মিস ওয়ান কেস। দেখ ওই সময় তুই সব কেস মাথায় আসতে পারবে না, দেন ইউ উইল মিস ওয়ান কেস। দেখ সবার জন্য হবে না, যারা খুবই প্র্যাকটিস করে তাদের জন্য হয়ে যাবে, না হলে ডিফিকাল্ট। কিন্তু এগুলো নামানো কম্পারেটিভলি অনেক ইজি। এগুলো এরপরে যেমন সিকোয়েন্স সিরিজ, মেইনসে এগুলো নামানো অনেক কম্পারেটিভলি ইজি। প্র্যাকটিস কর, হয়ে যাবে। যত পিওয়াই কিউ আছে সব প্র্যাকটিস কর 2024 and 25। বল, এখানে কারো কিছু কোয়েশ্চেন নেই আপাতত, আশা করা যায়। আমি সব তো শেষ করে দিলাম।